আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা অনেক কিছু জানি কিন্তু মানি না, বলি কিন্তু করি না। তো বরাবরের মতন আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি বিষয় কথা বলার জন্য। আজকের বিষয়টি হলো উপার্জন। উপার্জন করতে গিয়ে আমরা অনেকে অনেক ধরনের কর্মে জড়িত। তার মধ্যে একটি কর্ম আছে যাকে আমরা সাধারণত বলে থাকি কমিশন। তো আজকে আমি আপনাদের সামনে এই কমিশন নিয়ে, কমিশন ব্যবসা নিয়ে বা কমিশন উপার্জন নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। যদিও আমাদের ইসলামের দৃষ্টিতে আছে যে কমিশন ব্যবসাটা আসলে হালাল, কিন্তু এখানে একটি প্রশ্ন হলো যে কমিশন ব্যবসাটা হালাল হলো আমরা বর্তমানে কি করছি? আমরা মানুষের স্বপ্নকে পুঁজি করে, বিশ্বাসকে পুঁজি করে যে কমিশন ব্যবসা নেমেছি তা কতটুকু যৌক্তিক সেটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। আসুন তাহলে আমরা বিস্তারিত আলাপ করি। সেটা যে প্রথম নাম্বার এক, আমরা অনেকে জানি যে বিয়ে শাদীর ক্ষেত্রে যারা ঘটক থাকে, উকিল থাকে, তারা সাধারণত বলা হয় যে এই কাজটা একটা সোয়াবের কাজ বিয়ে শাদীর ব্যাপারে, মানলাম। কিন্তু বর্তমানে এই ঘটকদের যে মানসিকতা হয়ে দাঁড়িয়েছে সেটি কতটুকু যৌক্তিক? তারা কি করছে? নিজের স্বার্থে, নিজের একটু উপার্জনের জন্য সে একটি ছেলে একটি মেয়ের মধ্যে বিয়ের যে বন্দোবস্তর প্রক্রিয়াটা সে কতটুকু যৌক্তিক করছে? বর্তমানে দেখা যায় যে কি এই সেক্টরে ভালো ভালো কিছু পরিবারের কাছে গিয়ে তারা কিছু খারাপ খারাপ ছেলের সাথে অ্যাড করে দিচ্ছে, বা ছেলে খারাপ হলে মেয়ে ভালো, মেয়ে ভালো হলে ছেলে খারাপ, মানে এই ধরনের একটা মানে মোটিভেট করে তাদেরকে বিয়ের যে আয়োজনটা তারা করছে সেটি করতে গিয়ে অনেক মেয়ের মা বাবা আজ কষ্ট পাচ্ছে, বা অনেক ছেলেরাই আজকে কষ্ট পাচ্ছে, কারণ তাদেরকে তথ্যগত কারণে তাদেরকে ভুল দিচ্ছে। আমার কথা হচ্ছে যদি সেটি ভালো হতো, দুই পক্ষে ভালো একটা ইনফরমেশন থাকতো তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান সময়ে আপনারা দেখেন যে উকিল, এই ঘটকরা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, কি পরিমাণ মিথ্যাচার তারা করছে, মানুষের জীবন নিয়ে খেলা করছে। 2 নম্বরে আসি, আমাদের সমাজে কিছু কমিশন বাণিজ্য হচ্ছে জায়গার, যে ল্যান্ড বিজনেস বলা হয়। আপনি খেয়াল করে দেখবেন বর্তমানে আমাদের দেশের অনেক মানুষ আজ নিঃস্ব কষ্টে আছে শুধুমাত্র এই দালালদের চক্করে, এই কমিশনের বাণিজ্যের কারণে। দেখা যাচ্ছে তারা একটি জায়গা যেখানে সমস্যা আছে, ভেজাল আছে, সেটি বিভিন্ন রকম তথ্য গোপন করে নিজের একটু কমিশন পাওয়ার জন্য, নিজের একটু ইনকামের জন্য একটা ভালো মানুষকে, যে তার সারা জীবনের ইনকাম বলেন বা পরিশ্রম ইনকাম বলে বা স্বপ্ন দেখেছে যাকে জায়গা দিবে, সে জায়গাটা কেনার জন্য সে চাইছিল, কিন্তু তাকে বিভিন্নভাবে মোটিভেট করে শুধু তার সামান্য একটু ইনকামের জন্য ওই জায়গাটা তাকে কিনে দেওয়া হয়, কিন্তু টাকাটাও চলে যায়, সে জায়গাতে সে অবস্থান করতে পারে না, কারণ জায়গায় সমস্যা আছে। আর আমাদের দেশে কজন বা বুঝে জায়গার ব্যাপারগুলো, ভালো না মন্দ কি অবস্থা, চিন্তা করে দেখুন আমাদের মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। 3 নম্বরে আসি, যদি খুবই বর্তমানে স্পর্শকাতর, যেটাকে আমি আসলে খুবই আমার অবাক লাগে যে আমাদের মতন শিক্ষিত সমাজের শিক্ষিত ছেলেরা যারা ব্যাংকে বা বিভিন্ন মাইক্রোফিন্যান্সে কাজ করে, অনেকে আছে যারা তাদের কমিশনের জন্য, ইনকামের জন্য, অফিসিয়ালি টার্গেট ফিল আপের জন্য কিছু মানুষকে মিথ্যা স্বপ্ন দেখাইয়ে মর্টগেজ দিয়ে একটা লোন করে বিল্ডিং এর স্বপ্ন দেখাচ্ছে। তাকে বলা হচ্ছে আপনি এই জায়গাটা মর্টগেজ দিয়ে এইভাবে করেন, এইভাবে বিল্ডিং হবে, সে হবে, মানে অনেকভাবে তাদেরকে এই সহজ সরল মানুষগুলোকে তারা একটা লোন ধরিয়ে দিচ্ছে। এই ঋণ তারা কিভাবে শোধ করবে মানুষ তো বুঝে না, তারা তাদের স্বপ্নটা তো বুঝে না। তারা নেওয়ার পরে বুঝতে পারে যে কতটুকু যন্ত্রণা, কত কষ্টের। তাদের পৈতৃক একটু সম্পত্তি, একটু জায়গা, যেটার উপর ভিত্তি করে তাদের আশা ভরসা ছিল, তাদের এই লোনের কারণে অনেক মানুষ আজ নিঃস্ব।
কারণ তাদেরকে মিথ্যা স্বপ্ন দেখানো হয় যে আপনি এই বিল্ডিংকে এততলা হবে, এভাবে সে হবে, আপনি এই টাকাটা নিয়ে যান। কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু তা নয়। মূল উদ্দেশ্য তাকে এই লোনটি করে দিতে পারলে আমার একটা কমিশন হবে। তো ভাই আমি আপনাদের ওই সকল মানুষকে বলবো যারা এই কাজে নিয়োজিত আছেন, দয়া করে মানুষের স্বপ্ন নিয়ে খেলা করবেন না। মানুষের স্বপ্ন নিয়ে খেলা করবেন না, কারণ মানুষের স্বপ্ন ভাঙা, মন ভাঙা আল্লাহ কখনো ক্ষমা করবে না। আর আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি আশা করবো আপনাদের কাছ থেকে, যেটা আমার এই পেজটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি করে, যেন আমি আরো ভালো করে আর ভালোভাবে বিভিন্ন বিষয়ের উপরে আমি আপনাদের মাঝে হাজির হতে পারি। আজ এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।